গুড মর্নিং, তোমার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, আর এখন এসছি ছাদে। এসে দেখলাম যে মায়ের এখানে ফুল বিশেষ কিছু ফোটেনি, খুব একটা হয়নি। এই দুটো জবা আর এই চাইনিজ এই ফুলগুলো রয়েছে, আর এই দেখো একটা চন্দন কালারের জবা আর এদিকে জবা। ভাবলাম যে বেশ কিছু ফুল নিয়ে ওই বাড়ি যাবো। এখন তো বেশ অনেক দিন ধরেই এখানে রয়েছি, তা আজকে যেহেতু শ্রাবণের সোমবার, আজকে ভাবলাম যে ঘরের ঠাকুরকে গিয়ে একটু ভালো করে পুজোটা দিয়ে আসবো। তা এই দেখো গোলাপ ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুটেছে, একটাই হয়েছে যদিও বা, আর এই একটা ছোট্ট অল্প কুড়ি থেকে সবে ফুটেছে। যাই হোক, চলো আমরা ওই বাড়িতে যেতে হবে। গিয়ে আমার ঘরের শিব ঠাকুরের জন্য বলেছি সকাল সকাল গিয়ে একটু ঠাকুরের ফুল মালা আর যা যা লাগে একটু এনে দিতে। তাই দেখো এনে দিয়েছে রজনীগন্ধার মালা, তারপরে কাটা ফল, ধুত্র ফুলটা কি ছোট দেখেছো, একদম ছোট্ট একটা, মানে কুড়ি থেকে সবে বেরিয়েছে, এরকমই পেয়েছে। বললো যে এখানে সেরকম পায়নি, এখন আর বাজারে যায়নি। বললো বাজারে গেলাম না, আমি এখান থেকেই এনে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা পেয়েছো। আর আমাদের বাবা ভোলা বাবা তো অল্পতেই সন্তুষ্ট, তাকে দুধ গঙ্গা জল দিয়ে পুজো দিলেই তাতেই আমাদের বাবা সন্তুষ্ট। যাই হোক, এই দেখো এখন ভালো করে স্নান টান করিয়ে নিলাম। একদম এই বাটিটার মধ্যে না একটু চন্দনের গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে এবার আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি, দুধ, দই, ঘি, মধু, চন্দন দিয়ে, সেটা দিয়েই বাবাকে ভালো করে স্নান করিয়ে নিলাম। যদিও ওরকমভাবে মানে আজকে তোমরা কারা কারা একদম উপোস, সারাদিন উপোস থাকবে, মন্দিরে গিয়ে পুজো দেবে। আমি যদিও ওইভাবে করি না, বাড়ির ঠাকুরকেই পুজো দিই, আর বিশেষ কিছু ইয়ে করবো না। আজকে একটু সেদ্ধ ভাত খেয়ে নেবো। আর আজকের দিনটা তো একটু মানে এতটা মানে নিয়মটা মানা যাবে না, যে ওয়েট লস করার জন্য যা যা আজকে একটু ভাত আর আলু সেদ্ধই খেয়ে নেবো। কারণ কি বলো তো, সেদ্ধ ভাত খেলে আর শুধু আলু সেদ্ধ ছাড়া সেদ্ধ ভাত ভালো লাগে বলো? একদম ভাল লাগে না। আর ওই বাড়িতে তো দুজনের মতন করে নেবো। তা আমার হাজব্যান্ডকে বলেছি যে তাহলে তোমার জন্য আর আলাদা করে ওই ডাল ভাত মাছ মানে ওরকম আর ঝামেলা করো না, দুজনে মিলে তাহলে সেদ্ধ ভাতই খেয়ে নেবো। তাই হয়েছে, আজকে দুজনে মিলেই সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আর এই ভালো করে দেখো শিবের অভিষেকটা করে নিলাম। এবারে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। তারপরে ফুল মালা দিয়ে সুন্দর করে মালা পরিয়ে চন্দন লাগিয়ে তারপরে করব ধূপ, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি। The next day. শুভ সকাল, মঙ্গলবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত। কালকে না আর কিছু শ্যুট করা হয়নি, ওই বাড়িতে পুজো টুজো দিয়ে তারপর ওখানেই সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এই দেখো সকালবেলা তোমাদের আজকে মর্নিংয়ে ওয়েটটা কত আছে দেখিয়ে দিলাম। আর দেখো সকালবেলা ব্রেকফাস্ট। এখন কিন্তু ওয়েট লস জার্নিটা কিন্তু মাঝখানে একদিন গণ্ডগোল হলেও কোনো স্কিপ করা নেই। একটা দিনের জন্য দেখলাম আজকে 76.something এরকম হয়েছে। আর এই দেখো সকালে দই দিয়ে ছাতু দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন মা করছে, মোচা এনেছে, মোচাগুলো ছাড়িয়ে বেছে করছে। তা আমি ছাতু খাচ্ছি, আর এদিকে মা মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছে। মোচা ছাড়ানোটা একটা টাইম টেকিং কাজ, ওতে চট করে বললেই করা যাবে না, ওটা বেশ অনেকক্ষণ টাইম লাগে। আর ওই মা ছাড়িয়ে রেখে দিচ্ছে, তাহলে পরে পুতুল দিয়ে ওটা ভালো করে রান্না করে নিতে পারবে। তোমরা আমার ওয়েট লস জার্নিতে দেখেছো, আমি বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর মোটামুটি কিন্তু 3 কেজি মতন ওজন কমাতে পেরেছি। কালকে তো ভাত খেয়েছিলাম, তা
আজকে পুরো লাঞ্চের ভাতটাকে স্কিপ করে দিলাম। আর এই দেখো, এই এখন ছেলের ঘরে সকালবেলা উঠে আজকে আর সেইভাবে ভাত খাবো না, মাকে বলেই দিয়েছিলাম। তা এখন কিন্তু ওই সালাড দিয়ে অল্প একটু মুড়ি মাখা করে খাচ্ছি। আর এই খেয়ে নিয়ে তারপরে এই ছেলের ঘরের বিছানা চাদর টাদর সমস্ত কিছু পাল্টে দেবো। আর জানো তো, তোমরাও যে যখন ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু মানে একদম সব সময় কিন্তু এই ডায়েটিশিয়ানের ফলো করে তো ওইভাবে না আমরা কিন্তু করে উঠতে পারি না। কেন বলো, চলে না, খুব ব্যাপারটা খুব মনোটোনাস হয়ে যায়। আর মনের মধ্যে একটা প্রেশার সৃষ্টি হয় যে এইটা খেতে পারছি না, ওটা খেতে পারছি না, এই করতে পারছি না, ওই করতে পারছি না। কিন্তু তোমরা যদি ডায়েটিশিয়ানের ইয়েগুলোকেই তোমরা নিজের মতন, মানে ধরো সকালে বিকালে দুপুরে রাত্রে এই যে খাওয়া দাওয়ার সিস্টেমগুলো তোমরা তোমাদের মতন যদি নিজেদের সুবিধা মতন করে নাও, তাহলে কিন্তু মনে হবে না যে কারুর কোনো কথায় বা কোনো কিছু নিয়ম প্রেশার হয়ে তোমরা সেই জিনিসটা করছো। কিন্তু নিজের মতন করে, কিন্তু ওই জিনিসগুলোকেই কম বেশি ফলো করতে হবে, কিন্তু নিজের মতন করে করলে খানিকটা কিন্তু শরীরটা ঠিক থাকবে। আর এই দেখো, আজকে তোমাদের বলেছিলাম না সম্পূর্ণ আমরা একটা অন্যরকমভাবে চেষ্টা করব। আর এই যে ঘড়ির কাঁটা এখন 7টা, আজকে কিন্তু আজ থেকে কিন্তু আমার এই একদম সন্ধ্যে 7টায় আমি ডিনার করা স্টার্ট করছি। তাই যে দুপুরে খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, দুপুরে অল্প মুড়ি আর ওই শসা গাজর দিয়ে স্যালাড দিয়ে খেয়েছি। তারপরে কিন্তু এক বাটি আপেল খেয়েছিলাম, মানে একটা আপেলকে বেশ অনেকটা পিস করে টুকরো করে নিয়ে খেয়েছিলাম। এরপরে এখন ঘড়িতে বাজে 7টা, আর এখন কিন্তু ওটসটাকে এরকম করে ওটসের চিলা বানিয়ে নিচ্ছি। তার সাথে রয়েছে 2 পিস মাছ আর অল্প একটু শসা দিয়ে, দই দিয়ে আর সস দিয়ে একটু টক একটু ওই মতন বানিয়ে নিয়েছি, রায়তা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে এতগুলো ওষুধগুলো তো খেতেই হবে, কিচ্ছু করার নেই। আর তার সাথে আজকে প্রথম দিন ট্রাই করবো যে সন্ধ্যে 7টায় খেয়ে সারা রাত থাকতে হবে, এটা ভেবেই আমার একটু টেনশান হয়ে যাচ্ছে। তাহলে আজকে এইটুকুই, আবার চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।